মিকুনাত শাজর হাজার আল্লাহ আল্লাহ মিকুনাত আরদু আসামা আল্লাহ আল্লাহ মিকুনাত জাওয়া হাওয়া। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহির বাড়ির পাশে একজন কামারওয়ালার বাড়ি ছিল। এই কামারওয়ালা গরিব মানুষ, সংসারের অভাবের কারণে সারা রাত দিন লোহার উপরে লোহা পিটাইতো, অর্থাৎ হাতুড়ি দিয়ে লোহা পিটাইতো। উনি প্রচন্ড গরমের দিনে খোলা আকাশের মধ্যে বসিয়া সারা রাত্র লোহা পিটাইতো। দিনের বেলা প্রচন্ড রৌদ্র হয়ে যায়, এই জন্য রাত্রেবেলা কাজ বেশি করত, দিনের বেলা আল্লাহ তাআলাকে একটু সময় দিত। কিন্তু মাঝে মধ্যে দেখা যায় আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি এমন একজন বুজুর্গ, উনি ছাদের উপরে দাঁড়াইয়া সারা রাত আল্লাহ রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এশারের নামাজ পড়িয়া নামাজের মধ্যে দাঁড়াইতো, ফজরের নামাজ পড়িয়া নামাজ শেষ করত। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি প্রতি রাত্রে এরকম নামাজের মধ্যে দাঁড়াইয়া কাটাই দিত। কিন্তু ওই যে কামারওয়ালা, এই কামারওয়ালা লোহা না পিটাইলে সকালবেলা সন্তানদের মুখে ভাত জুটবে না, নিজের পরিবারের মুখে ভাত জুটবে না, নিজের দেহের মধ্যে খাবার ঢুকবে না। এই জন্য লোহা পিটাইতেই থাকতো, লোহা পিটাইতেই থাকতো। আর মনে মনে আফসোস করত, আয় আল্লাহ, আব্দুল্লাহ ইবনে মুবারককে তুমি ধন দৌলত দিয়েছ, আব্দুল্লাহ ইবনে মুবারককে তুমি ইলম কালাম দিয়েছ, আব্দুল্লাহ ইবনে মুবারককে তুমি সময় দিয়েছ, যে সময়ের কারণে, যে সম্পদের কারণে সে সারা রাত নামাজ কালাম পড়তে পারে, তোমার সাথে কথা বলতে পারে, তোমার কুদরতি কদমে সেজদার মধ্যে দিতে পারে। আয় আল্লাহ, আমাকে যদি তুমি এরকম সম্পদের মালিক বানাইতা, আমাকে যদি তুমি এরকম অর্থ সম্পদ দিতা, তোমার জাতের কসম, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার জীবন, ও আল্লাহ, আমার অর্থ সম্পদ থাকলে আমিও তোমার জন্য আমার রাত্রটা দিয়ে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়েরা